তাহলে আজকে তোমাদের একটা গল্প বলি। আজকে ডেলিভার বলতে তো আজকে চলে গেলাম এই ঘাটে। এটা কলকাতার কোন ঘাট বলতে পারবে? যদি বলতে না পারো কমেন্টে বলে যাও, আমি বলে যাবো। এটা তো সবাই মোটামুটি ছিল, হাওড়া ব্রিজ। বৃষ্টির ওয়েদার ছিল, সূর্য উদয়ের থেকে শেষ হচ্ছিল, আর বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচুর। হঠাৎ চলে গেছিলাম ঘুরতে ঘুরতে গঙ্গার পাড়ে। আজকে ওখান থেকে কিছু ভিডিও করলাম তোমাদের জন্য। তারপরে হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল, স্টেশনে চলে আসলাম। স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। পুকুরটাও অনেকক্ষণ ধরে ভিজছিল বলে দাঁড়িয়ে চলে আসলো। তারপরে ট্রেনটা চলে আসলো। ট্রেনটা আসাতে আবার বৃষ্টিটা আরো জোরে আসলো, তাই একটু বৃষ্টির ভিডিও করলাম তোমাদের জন্য। তাই দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে, আর ট্রেনটাও দাঁড়িয়ে আছে। আমি এরকম মাঝের মধ্যে চলে যাই কোথাও না কোথাও ঘুরতে। এরকম ছোট ছোট ব্লগও বানাই। তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিও। তারপরে ট্রেনটা আস্তে আস্তে ছাড়তে শুরু করলো। একটা ট্রেন আসার পরে ভূতনাথে দাঁড়িয়ে আছে। এটা এখানে যে ডবল রেল লাইন তো নেই, এখানে সিঙ্গেল রেল লাইন, সেই জন্য ট্রেনটা অনেকক্ষণ এখানে দাঁড়ালো। তারপরে আবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবে। কেননা এই লাইনের ট্রেনগুলো সব এরকমই, দুই একটা স্টেশন আছে যে এতে হয়। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। এইবারে এইখানে অতটা বৃষ্টি হয়নি, ওই দিকটায় বেশি বৃষ্টি হয়েছে। চলে আসলাম বাড়ির দিকে। তাই আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, কমেন্ট বক্স খোলা রইল। আমার ভিডিও যদি এরকমই দেখতে থাকো চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এইটুকুনি রইল, টাটা বাই বাই, আবার দেখা হবে। আর এইটা বলতে পারবে রেল স্টেশন না মেট্রো স্টেশন? আরেকটা কথা, এইটা কি মন্দির, এটা কোথায় আছে কেউ কি জানো? এই মন্দিরের ভিডিও যদি আর কেউ দেখতে চাও তাহলে পরের দিন এই বলে ওর ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো। কমেন্টে বা লাইকে তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই নিয়ে আসবো তোমাদের জন্য।